এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এই মুহূর্তে সেখানে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি বক্তব্য দিচ্ছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সেই বাস্তবতায় একজন রাজনৈতিক সহকর্মী হিসাবে আমার কিছু উপলব্ধি সংক্ষিপ্তভাবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই বা আপনাদের সামনে আজকে এই সুন্দর মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রিয় সহকর্মী, লাখো প্রাণের বিনিময়ে 1971 স্বাধীন বাংলাদেশ, 75 7ই নভেম্বরের আধিপত্য বিরোধী দাবিদার মুক্ত বাংলাদেশ, 90 স্বৈরাচার বিরোধী বাংলাদেশ এবং 2024 ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসের এমন প্রতিটি বাক্যে মানুষ কেন অকাতরে জীবন দিয়েছিলেন, কি ছিল এই শহীদদের স্বপ্ন, তারা কেমন বাংলাদেশ চেয়েছিলেন, একজন রাজনৈতিক কর্মী হিসাবে এসব প্রশ্নের জবাব খোঁজার জন্য 54 বছর সময় খুব বোধহয় কম সময় নয়। এজন্যই আমি মনে করি শুধুমাত্র শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণের মধ্য দিয়ে রাজনৈতিক কর্মী বা নেতা হিসাবে আমাদের দায়িত্ব বোধহয় শেষ হয়ে যায় না। শহীদদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে কেবল আমরা আমাদের তাদের সুমহান আত্মত্যাগের প্রতিদান দেওয়ার চেষ্টা আমরা করতে পারি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। প্রিয় রাজনৈতিক সহকর্মী এবং ভাই বোনেরা, যদি আমরা এভাবে দেখি, 1971 সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের। 2024 সাল ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা। বাংলাদেশ নামক এই জাতি রাষ্ট্রে স্বাধীনতা প্রিয় হাজারো লাখো শহীদের রক্তে লেখা স্মারকে 71 আর 24 রাজনৈতিক বার্তাটি হল তাবেদার হওয়ার জন্য বাংলাদেশ 1971 সালে পিণ্ডি ত্যাগ করে না। 1975 সালের 7ই নভেম্বরে দেশের সিপাহী জনতা এই বার্তাটি দিয়েছিল। গণতন্ত্রকামী জনগণের স্বাধীনতার বার্তা উপেক্ষা করে পতিত পলাতক স্বৈরাচার দীর্ঘ 1.5 দশক স্বাধীন বাংলাদেশ তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। ভবিষ্যতে যাতে আর কেউ কখনো বাংলাদেশ তাবেদার রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস না দেখায়, পরাজিত তাবেদার অপশক্তি তাদের দোসররা আর যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না হয়, সেটিই হল বাংলাদেশের আজ এবং আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় রাজনৈতিক সহকর্মীবৃন্দ, দেশ এবং জনগণের স্বাধীনতা সুরক্ষিত এবং সুসংহত রাখতে হলে নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করাটাই হতে হবে প্রধান অগ্রাধিকার। জনগণের রাজনৈতিক ক্ষমতার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে স্বাধীনভাবে প্রতিটি নাগরিকের এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করাটাই হতে হবে প্রধান অগ্রাধিকার। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে স্বাধীনভাবে প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে ভোট প্রয়োগের নিশ্চয়তা বিধান। স্থানীয় সরকার থেকে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে নাগরিকদের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের গণতান্ত্রিক রীতি প্রতিষ্ঠিত করা গেলে যারা জনপ্রতিনিধি হতে চান তাদেরকে নিশ্চিতভাবে জনগণের রায়ের মুখাপেক্ষী করে দেওয়া সম্ভব হবে। এই প্রক্রিয়ায় নাগরিকদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হতে থাকবে। ধীরে ধীরে জনপ্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য হবেন। কারণ আমাদের মনে রাখা প্রয়োজন মনে হয়, কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না। সংবিধান বা আইন না মানের কারণেই মানুষ ফ্যাসিবাদী হয়ে ওঠে। জনগণকে রাজনৈতিক
এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে শেষ পর্যন্ত কোনো সংস্কারই বোধহয় টেকসই হয় না। এ কারণেই রাষ্ট্র রাজনীতির গুণগত সংস্কার এবং নাগরিকদের রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে।